আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে মেক করে দেখাবো চিকেন স্যান্ডউইচ। কীভাবে করে বাসায় ইজিলি চিকেন স্যান্ডউইচ বানানো যায়, যে কোনো সময় আপনি বানিয়ে খেতে পারবেন এটা। ফার্স্টেই আমরা ম্যারিনেট করা চিকেনটা ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমরা কিছু কুচি কুচি পিস করে নিয়েছি আমি কাঁটা চামচ দিয়ে, দেন নাইফ দিয়ে কেটে নিয়েছি। কেটে তারপরে আমি একটু শসা অ্যান্ড কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন, বাট পেঁয়াজটা আমি অ্যাভয়েড করেছি, কারণ আমাদের বাসায় পেঁয়াজের ফ্লেভারটাকে পছন্দ করে না। দেন আমি আমার গার্লিক সস যেটা বানিয়েছিলাম সেটা মিক্সড করে নিচ্ছি এটার সাথে। আপনারা চাইলে এটার সাথে সস চিলি সস আর টমেটো সসও অ্যাড করতে পারেন, বাট আমার কাছে ভালো লাগেনি, জন্য আমি অ্যাড করিনি। এখন আমি টমেটো সসটা কিছুটা লাগিয়ে নিব ব্রেডের মধ্যে রেখে। দেন আমার যে কড়াটা পুরটা রেখেছিলাম, ওই পুরটা আবার আমি চিকেনের যে পুরটা সেটা ব্রেডের মধ্যে রেখে দেবো। এখানে আমি যত ইচ্ছা দিতে পারবো, বাইরে খেলে তো এত সুন্দর করে এত বেশি করে দেওয়া যায় না। তারপর কিছু স্লাইস করা চিজ রেখে দিয়েছি ব্রেডের উপরে। তারপরে আমি একটা তাওয়া রেখে নিব, ওটাতে ঘি অথবা বাটার দিতে পারেন আপনি। আমি ঘি দিয়েছিলাম, আপনারা বাটারও দিতে পারেন, ঘিও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। দেন আমি ওটাকে রেখে এটাকে একটু টোস্ট করে নিব। টোস্ট করে নিলে এটা খেতে অনেক মজা লাগবে অ্যান্ড ক্রিস্পি হবে। উপর থেকে নিয়ে ভিতরে যে আমরা চিজটা দিয়েছি সেটা একটু মেল্ট হয়ে যাবে এটার সাথে। একটু ক্রিস্পি অ্যান্ড ব্রাউন হয়ে গেলে দেন আমি এটাকে নামিয়ে ফেলবো। সো আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি যেন এটা সুন্দর মতো আস্তে আস্তে গরম হোক অ্যান্ড একটু ক্রিস্পি হোক। অ্যান্ড বাকিগুলো যেগুলো আমি বানিয়েছিলাম সেগুলো কিছুটা র্যাপ করে আমি ফ্রিজে রেখে দিব। ভাজবো না, এটা ভাজা ছাড়াই রাখবো, তাহলে এটা 2 দিন বা 1 দিন পরে আপনি খেতে পারবেন। দেন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সুন্দর মতো কেটে ফেলবো। এটা কিন্তু বাসায় যে কোনো সময় বানিয়ে আমরা খেতে পারবো। বাচ্চাদের জন্য এটা অনেক ভালো অ্যান্ড হেলদি একটা ব্রেকফাস্ট হতে পারে, বিকালের নাস্তাও হতে পারে অ্যান্ড খেতে খুবই মজা হয়েছে। গার্লিক সস দেওয়ার কারণে এটা একটা সুন্দর ফ্লেভারফুল একটা টেস্ট আসতেছিল অ্যান্ড টেস্টটা অনেক মজা হয়েছিল। থ্যাংকস ফর ওয়াচিং।